নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি রুই মাছের চিজ বল। এই চিজ বল কাতলা মাছ দিয়েও করা যাবে বা যে কোনো মাছ দিয়েও করা যাবে। আমি এখানে করে নিয়েছি রুই মাছ দিয়ে। চিজ বল করার জন্য নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। ভালো করে সেদ্ধ করে নেব। লবণ হলুদ দিয়ে দেবো। শেষে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস, যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে কাঁটা ছাড়িয়ে নেব। মাছগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভালো করে গ্রেট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। সাথে দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। একসঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো। শেষে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কাঁটা ছাড়ানো মাছ। মাছ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। মশলাটা ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে পুরটা তৈরি করে নেব। শেষে দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমাদের ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে নেব। এখানে কটা চিজের টুকরো করে নিয়েছি। একটা করে গোল নেব, ফাঁকা করব। ফাঁকা করে চিজের টুকরো ঢুকিয়ে রেখে দেব। এইভাবে সবগুলো চিজ ঢুকিয়ে নেব। এবার হাতের সাহায্যে ভালো করে গোল শেপ দিয়ে দেব। ভালো করে গোল করে নিতে হবে, যাতে চিজটা সাইডে না হয়ে যায়। অন্যদিকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি বেডকাম। একটা করে পুর নেব। ডিমের মধ্যে ডুবিয়ে বেডকাম সরিয়ে নেব। এইভাবে দুইবার কোট করে নেব। প্রথমে ডিমের মধ্যে ডোবাবো, আবার বেডকাম ছড়িয়ে নেব, আবারও একবার ডিমের মধ্যে ডুবিয়ে বেডকাম ছড়িয়ে নেব। এইভাবে সবগুলো দুইবার কোট করে নেব। সবগুলো হয়ে গেছে। 5 মিনিট রেখে দেব। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। একটুখানি শুকনো বেডকাম দিয়ে দেখব তেল গরম হয়েছে কি না। এইবার একে একে বলগুলো ছেড়ে দেব। মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নেব। একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। বলগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। বলগুলো একটা পাত্রে তুলে নিয়ে বাকি বলগুলো ছেড়ে দেব। একইভাবে একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একটা প্লেটে নিয়ে নেব সর্ষের সস, টমেটো সস ও স্যালাড। এই রকম চিজ বল যদি সন্ধ্যার সময় থাকে তো সন্ধ্যাটা একেবারে জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।